হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুপ্রভাত পাইল ক্রিয়েশন। আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। আমি এইমাত্র উঠি ব্লগটা স্টার্ট করলাম। তো এখন বাজছে হচ্ছে 7টা। তো এখনও বিছানা টিছানা তোলা হয়নি, বললাম এই মাত্র উঠলাম, উঠি ব্লগটা স্টার্ট করলাম। তো বাবা ডাকছে, বাবা বাজার করে এনেছে। কী কী বাজার করে এনেছে চলুন দেখাই গা। আর এই যে ব্যাস মাছ নিয়ে নিয়েছি, দাঁত মাজবো। তো চলুন। তো এখানে বাজার করা হয়েছে। বাজারের মধ্যে আছে লঙ্কা আছে, লাফা আছে, ওদিকে আদা আছে, এদিকে ঘি করলা আছে, উচ্ছে আছে, ঝিঙে আছে, পটল আছে, ভেন্ডি আছে, ওদিকে মাছ। আর এদিকে মা বটি হাতে দাঁড়িয়ে আছে, কারণ মাছ কাটতে মা এক্ষুনি বসবে। চা খাওয়ার আগেই মা বললো মাছটা কেটে নেবে, আর মা বললো মাছটা দিয়ে যা। মায়ের এক হাতে বটি আছে আর এক হাতে ওদের কাগজ টাগজ আছে যেখানে মাছটা কাটবে। তো এই যে মাছটাকে নিয়ে নিচ্ছি। এদিকে দুটো জ্যান্ত মাছ আনা হয়েছে। এই যে আমাকে দেখছে, দেখুন এই আইটুলি লেজটা ঠেকে যাচ্ছিল। বাবা রে, বাজারে চলে আসে, কাউকে বলবো কেটে দিতে। তো এই যে এখন একটু ঝাঁটা হাতে, এটা অবশ্য বিছানা ঝাঁটা। তো এই যে বাবার বিছানাটার অবস্থা হচ্ছে এই, বাবা একা শোয় বিছানাটায়, মনে হয় যেন একটা ঝড় বয়ে যায়। তো বিছানাটা ছেড়ে নিই। এই কালকে জামা কাপড়গুলো গুছানো হয়নি, জামা কাপড়গুলো এখানে এনে রেখে দেবো, কারণ আমাদের তো সোফাটাতে বসা হয়। তো সোফাটাতে বসলে জামা কাপড়গুলো কোথায় রাখবো, তো এই ঘরেই রেখে দেওয়া হোক, জাগে গুছিয়ে নিই জায়গাটা। তো এই যে বিছানা গুছানো কমপ্লিট। আর এদিকে এই জামা কাপড়গুলো আছে যেগুলো কালকে কাচা হয়েছে, সেই জামা কাপড়গুলো, কারণ সোফা থেকে সরিয়ে নিয়ে আসলাম। বললে আমি যে সোফাতে বসে চা খাওয়া হয় আমাদের, গল্প টল্প বেশ 1 ঘন্টার একটা টানা গল্প চলে। তো তার জন্যই সব এখানে নিয়ে চলে এলাম। আর ওদিকে মা আর বাবা, আর ওদিকে মা কাটছে হচ্ছে মাছ, আর বাবা ফুল গাছ লাগাচ্ছে। আমি যেগুলো ও বাড়ি থেকে আবার ফুল এনে দিয়েছে, ফুল গাছ, সেই ফুল গাছগুলো আবার টবে লাগিয়ে দিচ্ছে। পরে আমি দেখাচ্ছি কেমন লাগছে ফুল গাছগুলো লাগিয়ে। তো এখানে চা হয়ে গেছে, এই যে গরম গরম, হাত দিতেই পারছি না এত গরম। তো চা হয়ে গেছে, গরম গরম ধোঁয়া উঠছে। আর এদিকে 3 জনাকার কাপ। আর ওইদিকে হচ্ছে আমার মাদার্স হরলিক্স আছে, যেটা খেতে আমার দম বেরিয়ে যায়। মায়ের এত গাছ লাগিয়েও শান্তি হচ্ছে না। তো এই যে এখন কি করছো? মানি প্ল্যান্টে লাগাবো। দুটো গ্লাস বের করে এনে এর মধ্যে পাথর দিয়েছে, কাঁচের গ্লাস বের করে এনে এর মধ্যে রঙিন যে পাথরগুলো হয় সেগুলো দিয়েছে, দিয়ে আমাকে বলছে এখন কাঁচি ধরিয়ে বলছে মানি প্ল্যান্ট কাটিং করে ওইখানে দে, মানে এইখানে থাকবে হচ্ছে মানি প্ল্যান্ট দুটো। আচ্ছা, আজকে এই যে বাবা লাগিয়ে দিয়েছে, এই যে নটরমণি, এই যে এখানে একটা, এই কাঁচের জানলা ধপাং ধপাং করছে, এইখানে একটা, আর এইটা আগেই লাগানো হয়েছিল, এই একটা। তো এই 3টে, একটা কাটিংগুলো বেশ ভালোই করেছি, কোনোদিন কাটিং করিনি, তাও বেশ ভালোই করেছি। এই যে এই একটা কাপে আর এখানে 2টো কাপে, এগুলো নাকি মা নাকি ঘরে রাখবেন। এবার ঘরে তো এবার এরকম মানি প্ল্যান্ট হয়ে যাবে। তো এই যে মা আর কোনো জায়গাটার ফাঁকা রাখলো না, এখানে বাম্বুটিটা বাইরেতে ছিল, মরে যাচ্ছিল। আমি দিয়ে মাকে বললাম যে মাটিতে পুঁতে দাও, তো দেখো তো বাঁশ গাছ তো মাটিতেই হয়, তাহলে এ তো আগে জলে ছিল এটা। আর এখানে তো মানি প্ল্যান্ট, আর এই জায়গাটা একটু ফাঁকা ছিল। মা জুঁই গাছগুলো, একটু জুঁই গাছগুলো, দুটোই জুঁই গাছগুলো বাইরে থেকে এনে এখানে বসিয়ে দিয়েছে। তো এখানটা এখন পুরো ভর্তি হয়ে গেছে। আবার এদিকেও তাই, এদিকেও আর একটা জুঁই গাছ ছিল, সেটাও এনে বসিয়ে দিয়েছে। এটা ছোটো পাতা জুঁই গাছ, এটা ফুলটা একটু অন্য ধরনের হয়। আর এদিকে ডাল রোদে দিয়েছে, এই যে কালকে যে ডালগুলো সেগুলোতে পোকা চলে যাওয়ার পর পিঁমড়ে আরম্ভ হয়ে গেছে ধরা, পোকাও আছে, পিঁমড়ে আবার আরম্ভ হয়ে গেছে, সেই জন্য আবার রোদে দেওয়া হয়েছে। আজকে পিঁমড়ে ধরার আগেই তুলে রাখতে হবে। আজকে টিফিনে খাওয়া হবে, আজকে আর খিচুড়ি খেতে ভালো লাগছে না। খিচুড়ি আনা হয়েছে কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগছে না। পাউরুটিগুলো একটুখানি সেঁকে নিলাম, কালকে ডাক্তার দেখে আসার সময় পাউরুটি নিয়ে এসেছি।
তো পাউরুটিগুলো একটু সেঁকে নিলাম। সস আছে, নিতেও পারি না নিতেও পারি। আর এখানে আছে ছানার জিলাপি, আমার হেভি ফেভারিট। তো এখানে ছানার জিলাপিও কালকে আনা হয়েছে। আর এই টক দইটা বের করে রাখা হয়েছে, দইয়ের লস্যি খাওয়া হবে বলে আজকে, তাই তো? তো বেড়ে ফেলো। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 12:30 পেরিয়ে গেছে। আজকে বিছানাটা গোছানো হয়নি, তো মা রান্না করছে। ওদিকে কি রান্না হচ্ছে পরে দেখাচ্ছি। তো আমি দেখলাম বিছানাটা গুছিয়ে নিই। বিছানা একটু আধটু এখন এই টাইমে একটু আধটু কাজ করাও উচিত, একবারে শুয়ে বসে থাকাও উচিত নয়। তো বিছানাটা গুছিয়ে নিই, দিয়ে চান করতে ঢুকবো। আর আজকে খুব হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে আজকে, ঝড়ের মতো একটা হাওয়া দিচ্ছে। আর মেঘও একটু একটু করেছে। তো এই যে বিছানা গুছানো কমপ্লিট। এবার বেশ টিপটাপ পাড়া লাগছে ঘরটা। আর আমার জানলাতে হয়তো দেখতে পাবেন কোটো আছে, তো কোটোটার মধ্যে আমার খাবার থাকে। রাত্রিবেলা যদি আমার খিদে পেয়ে যায় সেই জন্য ওই কোটোর মধ্যে বিস্কুট থাকে। তো এই যে বিছানা কমপ্লিট, এবার আমি ঢুকবো হচ্ছে চান করতে। তো চান টান করে একবারে দেখা হচ্ছে। তো এই যে চান করা কমপ্লিট, সিঁদুর ফিঁদুর সব পরা কমপ্লিট। আর এখানে জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে, মা আর আমি দুজনে মিলে গুছিয়ে ফেলেছি। থাক থাক করে রেখে দিয়েছি, ঢুকিয়ে দিতে হবে। আমি যখনই ভিডিওটা চালু করি আমার মা বলে আমাকে দেখাস না। মা পেঁয়াজ কাটছি, গরম করছে আমার, অন্য কোনো নিয়ে আসি। এক গাদা পেঁয়াজ নিয়ে পেঁয়াজ কাটছি, কারণ অনেক রকম পদেতে আজকে পেঁয়াজ লাগবে। রোদ তো নেই, দেখি জামা কাপড়গুলো কখন শুকোয়। আজকে মেঘ মেঘ করছে। হ্যাঁ, একবারে সারা বাড়িতে তার হয়ে গেছে, তারের অভাব নেই। ঠিক আছে, এখন দেখি মেঘ মেঘ আবার ভালোই করছে জানো মা। এগুলোকে তুলতে হবে, ডালগুলোকে, কখন এক্ষুনি ঝুপঝুপ করে চলে আসবে, তো টাইমও দেয় না। তো বাবা এইমাত্র বাড়ি এলো, আর বাড়ি আসার সময় একটা জিনিস এনেছে, দেখায়। তো এই যে তার এর মধ্যে জিনিসটা আছে, এই যে। তো শ্রাবণ মাস পড়ে গেছে, শ্রাবণ মাসে প্রথমবার আমি কাঁচের চুড়ি পরবো। তো এটার মধ্যে মায়ের আর আমার আছে। মায়ের এখন কিরম কি হবে হাতে বুঝতে পারছি না, কারণ মায়ের সাইজটা একটু বড় লাগে চুড়ি। আমার হাতে হয়ে যাবে ইজিলি, কারণ আমার হাত প্রচণ্ড নরম, ঢুকে যায়। তো ঠিক আছে, আমি প্রথমবার পরছি, আপনারাও দেখুন। ঠিক আছে, হ্যাঁ, তোমার হাতে হবে কিনা সন্দেহ হচ্ছে আমার। তুই করে দিবি, আমি আর কি করবো। আরেকবার ওকে বলতে হবে, তাহলে বিজয়বাবুকে বলতে হবে। তো এই যে পরে নিয়েছি, বেশি পরছি না, অল্প করে করেই পরছি। আর এক জোড়া মানে 1 ডজন এনেছিলাম 12টা। তো এখানে মায়ের জন্য 6টা থাকলো, মাও 3টে করে পরে নেবে, মায়ের যদি হয় আর কি। এই যে করে নিয়েছি, যাই বলে হচ্ছে হচ্ছে। কিনেছিস? হুম। তো এখানে প্রথমে ভাত। ভাত। আচ্ছা, আমাকে দেখাস না। আমার মা, তারপরে হচ্ছে খিচুড়িটা, যেটা আবার অঙ্গনারী অঙ্গনারী খিচুড়ি, সেটাকে মা ভালো করে পেঁয়াজ লঙ্কা চিনি নুন হলুদ সব দিয়ে সাঁতলেছে। জিরে ফিরে সব দিয়ে। হ্যাঁ, জিরে গুঁড়ো ফিরে গুঁড়ো সব দিয়ে সাঁতলেছি। আচ্ছা, এটা হচ্ছে ডিমের কষা কষা পাড়া, ডিম আলু। ডিম আলু। আচ্ছা, এখানে ইয়ে করছে, মাছের আচ্ছা এটা মাছের তেল, তেল, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাছের দিয়ে, মাছের তেল ভাজা। হ্যাঁ। আর ওটা হচ্ছে ঘি করলা ভাজা। এটা ঘি করলা ভাজা। আর অনেক কিছু হয়ে গেল তোমার না, একটু একটু করে। হ্যাঁ, আর এখানে হচ্ছে পেঁয়াজি, মা খিচুড়ি দিয়ে, মানে খিচুড়িটা কি দিয়ে খাবে, পেঁয়াজি দিয়ে, তাই তো? গরম গরম পেঁয়াজি ভাতের সাথে যা লাগে, গরম গরম ভাত, গরম গরম পেঁয়াজ। হ্যাঁ। তো বেশ কিছুক্ষণ শুয়েছিলাম, এখন বাজে হচ্ছে 5টা। তো মাই মাত্র ওলট, এই যে জল, আর তার সাথে এদিকে আপেল কেটে দিয়েছে আর খেজুর আছে। আর এখনো বাইরে খুব রোদ, তো এক্ষুনি হাঁটাটা হবে না, প্রায় এখনো 1 ঘন্টা লাগবে।
রোদটা কমতে। আর কি সুন্দর লাগছে না হাতটা চুড়ি পরে। তো ঠিক আছে, খেয়ে নি। তো এই যে বেরিয়ে পড়েছি হাঁটতে, আর চলে এসেছি ঢালাই রাস্তাটায়। তো এই যে কি সুন্দর দেখুন, আজকে চষানো হয়েছে, সকালবেলাতে দেখাচ্ছিলাম চষাচ্ছে। তো চষানোতে কি সুন্দর সূর্যের একদম আলোটা পড়েছে, আর আকাশটা কি সুন্দর লাগছে আজকে দেখতে। আগে ছোটবেলায় আকাশকে এই মনে হলো যেন হাতি ভাসছে, এই কুমির ভাসছে। আগে ছোটবেলায় এইসব করতাম। ওই যে মা বুড়িও আসছেন হাঁটতে হাঁটতে। বাবালি দেখি হাত দুটো দেখি, ঢুকবে না করে সাবান দিয়ে ঢুকিয়ে ফেলেছে হাত দুটো। দেখি হাত দুটো, এলে বাবালি। মা বলছে আরো 6টা পড়বো আমি। মায়ের যেতে পুষাচ্ছে না, আর আমার তো শোয়া মানে আমি হাতের ওপর শুই। গলু গলু হাত, মুটু মুটু। তো এই যে এখন মাখবো হচ্ছে আটা, নুন দিয়ে দিয়েছি আর আটা নিয়ে নিয়েছি। আর মা ওদিকে সন্ধে দিচ্ছে, মা বলে টুনি হরে কৃষ্ণটা চালিয়ে দে। তো ঠিক আছে, চালিয়ে দিই। আর আটাটা মেখে নিয়ে আজকে রাত্রিবেলা রুটি হবে। তো এখন হয়ে গেছে সন্ধেবেলায় টিফিনে খাবো আজকে চাল ভাজা, কটকটি আর বাতাসা। তো স্বাদের চাল ভাজা এখন আমি শেষ করতে পারিনি। আর ওই যে ঢং করছেন একজনা, মানে আমি ঢং করছি, এদিকে টিভি চলছে, এদিকে মাও কটকটি খাচ্ছে। তো খেয়ে নিই। আর এগুলো কি বলুন তো, ছোটোবেলায় যেগুলো মদন কটকটি খেতাম সেইগুলো, আর কত বড় বড় বাতাসা। তো এই যে বাড়ি থেকে অনেক ফল নিয়ে এসেছে, এইটাও কিনেছে। এই যে দাঁড়িয়ে আছেন, হাত নাড়িয়ে দাঁড়িয়ে আছেন। তো লাইভ এইমাত্র শেষ হলো। আর এটা বর্ধমান থেকে কিনে এনেছে অফিস থেকে আসার টাইমে। আর এগুলো বাড়িতে পুজো করার ফল। হ্যাঁ, এক গাদা আবার ফল চলে এসেছে বাড়িতে। আর এই যে বিএসএনএল-এর সিম নিলাম আমি। তো কারা কারা নিয়েছেন কমেন্ট করবেন তো। তো 3 দিন পর চালু হবে, 3 দিন পর চালু হোক, তারপর বলবো কেমন টাওয়ার টাওয়ার আছে। তো ঠিক আছে, বাড়ি যাবে তো? টাটা বলে দাও। চলে যাবে। তো কি কি রান্না হয়েছে আবার দেখিয়ে দিই। এগুলোকে ফ্রিজে, এখনো হয়নি না, রুটি করবো তো এবার, ওরা ডাল হয়ে গেছে। আমি রান্না করবো বলে দেখাতে এসেছি। আমাকে দেখাচ্ছি এগুলো তো দুটোতে আছে। ওটা বর্ধমান থেকে কিনে এনেছি। পেয়ারা হলো তো আটাটা আমি মেখে রেখে দিয়েছিলাম। আর এটা কি ছোলার ডালটা কি হয়ে গেছে? তো এই যে ছোলার ডাল, আজকে রাতের মেনু ছোলার ডাল, রুটি আর মিষ্টি 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 করে ছোলার ডাল। একবারে জামাইয়ের মতো ভুঁড়ি হয়ে গেছে। জামাইয়ের এত বড় বুড়ি হয় মা? তো বাবারই আছে, বড় এত বড় আছে। তো রুটিটা গোফসা গোফসা আমার মায়ের ফোলে, সেই জন্য একটুখানি ভিডিও করে দেখালাম। যাক, টিপতে হচ্ছে না, ডাকতে হচ্ছে না। আরে বাবালে ওলে বাবালে ওলে বাবালে। তো ঠিক আছে, বাবা চলে এসেছে। এবার রুটি, গরম গরম রুটি হচ্ছে দেখলেন, রুটি মিষ্টি। আর বাবা এত জোরে টিভি চালায়, আমি আর কথা বলতে পারি না, টিভির ওপরে সাউন্ড দিয়ে আমাকে যেতে হয়। তো ঠিক আছে, আজকের ব্লগটা এত অবধি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে কালকে। তো ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট।